পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিজেপি বিধায়ক তথা বিজেপি মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি অগ্নিমিত্রা পাল একটি সাংবাদিক বৈঠক করেন। এই সাংবাদিক বৈঠক থেকে গতকাল উত্তর কলকাতায় একটি অর্ধ উলঙ্গ মহিলার মৃতদেহ পাওয়াকে নিয়ে সাংবাদিকদের সামনে একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি এই বিষয়টিকে পুলিশ প্রশাসনের এই বিষয়টাকে নিয়ে যে সেরকম কোনো ভূমিকা নেই, এই নিয়েও কিন্তু একাধিক কথা বলেন। তিনি বলেন, এই যে উত্তর কলকাতার মতো একটি অত্যন্ত জনবহুল এলাকায় এইরকম একটি অর্ধ উলঙ্গ মহিলার মৃতদেহ কিভাবে পাওয়া যায়। এর পাশাপাশি তিনি বলেন যে প্রশাসন এই বিষয়টাকে রীতিমতো এরম বলেই আখ্যা দিচ্ছেন যে ওই মহিলাটি নাকি মানসিক ভারসাম্যহীন এবং যেই জায়গা থেকে ওই মহিলার মৃতদেহ পাওয়া গেছে ওই জায়গায় রাস্তা খুঁড়ে নাকি পাইপ বসানোর কাজ চলছিল, আর সেখানেই কোনো রকম অসাবধানতাবশত ওই মানসিক ভারসাম্যহীন মহিলাটি পড়ে গেছে এবং সেইখান থেকেই তার মৃত্যু হয়েছে। কিন্তু এই বিষয়টিকে মানতে নারাজ অগ্নিমিত্রা পাল। এই নিয়ে রাজ্যের প্রশাসনকে একাধিকভাবে আক্রমণ করেন তিনি। এই বিষয় নিয়ে আর কি বলেছেন তিনি, জানবো বিস্তারিত। বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে হাফ নেকেড কলকাতায় ওয়ার্ড নম্বর 17 বিধান সরণি থেকে, উত্তর কলকাতা। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে কলকাতায় যে কনজেস্টেড অবস্থা, স্পেশালি উত্তর কলকাতা, সেখানে একটি আনআইডেন্টিফাইড এখনো অবধি, কিন্তু আনআইডেন্টিফাইড হলেও সে একজন মহিলা, সেও কিন্তু বাংলা নিজের মেয়েকে চায়। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি মানসিকভাবে, এই মহিলা নাকি অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কিন্তু এই মহিলাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই, ইনিও কিন্তু বাংলার নিজের মেয়ে। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, উত্তর কলকাতার মতো একটা কনজেস্টেড ওভার পপুলেটেড এরিয়া, সেইখানে মমতা ব্যানার্জির পুলিশ, আমাদের পুলিশ মন্ত্রীর পুলিশ বলছে সেখানে মাটি কাটা হয়েছিল জলের পাইপ বসানোর জন্য এবং সেইখানে নাকি মহিলা পড়ে গেছিল। মাটি কাটা হলো, তার মধ্যে মহিলাও পড়ে গেল, মহিলার চিৎকার চেঁচামেচি করলো না। একজন মহিলা, তিনি যদি মেন্টালি আনস্টেবলও হন, একটা হিউম্যান বিং, মানুষের সেন্স হচ্ছে যে বিপদে পড়ে বা পড়ে গেলে সে চিৎকার করবে, সে চিৎকারও করলো না, সে গর্তের মধ্যে পড়ে গেল। চারিদিকে লোকজন, উত্তর কলকাতার একটা জায়গা দেখাতে পারবেন যে যেখানে লোক নেই, একটা মানুষ গর্তে পড়ে গেলে সে আশেপাশে যে লোক যাতায়াত করছে সে জানতে পারবে না? সামনে ট্রাফিক পুলিশ ছিল না, এমনি পুলিশ ছিল না, এমনিতে তো আপনারা টার্গেট দিয়ে দেখেন পুলিশকে, হেলমেট না পরলেই মাসের শেষে এত টাকা জমা দিতে হবে, ধরো। আপনার পুলিশ ছিল না আশেপাশে? সারাদিনের মধ্যে একটি মহিলা পড়ে গেল। আমাদের প্রশ্ন, যদি মহিলা বিপর্যস্ত হয়, মানসিকভাবে পড়ে গেছে, লোয়ার পোর্শন অফ দ্য বডি, তার কোনো কাপড় ছিল না। একজন মহিলা, তার নিচের পোর্শনে কোনো কাপড়ও ছিল না, কোনো ক্লোদিং ছিল না,
ঘটনাটা যতটা ইজিলি মমতা ব্যানার্জি আপনার পুলিশ বলছে, ঘটনাটা বোধহয় অতটা সিম্পল নয়। আমরা অপেক্ষা করছি মহিলার আইডেন্টিটি জানার, কিন্তু কলকাতার বুকে একটা খোঁড়া হচ্ছে। আমরা তো দেখি যতবার খোঁড়া হয় আশেপাশে ব্যারিকেডিং করে দেওয়া হয়। আজকে একজন মহিলা যদি পড়ে যেতে পারে, তাহলে একটা ছোট বাচ্চাও পড়ে যেতে পারে। ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, অনেক বাবা মা তার বাচ্চাকে স্কুলে দিতে যায় না, সম্ভব নয়, তারা এমনি স্কুলে যায়, তাহলে একটা বাচ্চাও পড়ে যেতে পারে। সুতরাং আপনারা যেভাবে কেসটাকে সাজাবার চেষ্টা করছেন, মমতা ব্যানার্জির পুলিশ, অতটা কিন্তু সিম্পল নয়। আজকে আরেকটি ঘটনা সামনে এসেছে বাগদায়, যেখানে আমাদের উপ নির্বাচন হলো, সেইখানে 13th রেজাল্ট বেরিয়েছে, এবং সেইখানে দুজন সিভিক পুলিশ, তাদের নাম হচ্ছে কৃষ্ণ দাস এবং গৌতম বিশ্বাস, এই দুজন সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, তারা ওখানকার মহিলাদের 21 জন মহিলা কমপ্লেন করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেনকে। এই দুজন সিভিক ভলেন্টিয়ার ওই মহিলাদের 21 জন মহিলাকে থ্রেটেন করছে যে তোদেরকে রেপ করে দেব, তোরা বিজেপিকে ভোট দিয়েছিস তো, তোদেরকে রেপ করে দেব। এই 21 জন মহিলা কমপ্লেন করেছেন, আপনাদের কপি দিয়ে দেব। এনসিডব্লিউ, আজকে সিভিক ভলেন্টিয়ারেরও কি সাহস দেখুন, যে দুজন সিভিক ভলেন্টিয়ার 21 জন মহিলাকে থ্রেটেন করছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, এত বড় অপরাধ করেছে যে একমাত্র জানে তো মহিলার সব থেকে প্রাইসলেস পজেশন হচ্ছে আমাদের সম্মান আর সম্ভ্রম, রেপ করে দেবে। এর আগেও তো আমরা দেখেছি টিএমসির বিধায়ক, যিনি আজকে পৃথিবীতে নেই, একই কথা বলেছিলেন, তার জন্য কোনো পানিশমেন্টও তার হয়নি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।